আজকে বাড়িতে তেমন কিছুই ছিল না, শুধু এক পোয়া ডাল ছিল আর আলু ছিল। তাই দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করে ফেললাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। এই তো আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্যাঙ্কিতে একটু পানি ছিল না। আমি মোটরটা জুড়ে দেই, দিয়ে আমি এই তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখি রান্নার তেমন কিছুই নেই, শুধু এক পোয়া ডাল ছিল আর আলু ছিল। তাই ভাবলাম আলু ভর্তা করি আর ডাল রান্না করি। ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, যেমন গম থাকে, মনে করেন অন্যান্য ময়লা থাকে। এই জন্য আমি ওই ময়লা ভালো করে কুলায় ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই তো আমি ডালটা পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে আমি এই তো পানি দিয়ে দিয়েছি। আর মসুরির ডাল কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, এই জন্য আমি অল্প একটুই পানি দিয়েছি। দিয়ে এই তো এক পাশে আমি ভাত বসায় দিয়েছি, আর এক পাশে কিন্তু আমি ডাল সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে কিন্তু আমি দুইটা আলু ছুলে নিচ্ছি, দুটা আলু ভাতে দেব। এই জন্য আলু ছুলা হয়ে গেলে কিন্তু এদিকে আমি পেঁয়াজ রসুন ডালে দেওয়ার জন্য ছুলে নিয়েছি। নিয়ে এই তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব এই তো ডালে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নেব। বেশ অনেকক্ষণ কিন্তু আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আসলে আজকে আমার ডালটা ভালো ছিল না, এই জন্য একদমই সিদ্ধ হচ্ছিল না। এই জন্য আমার যে নাউরিটা ছিল ওটা দিয়ে হচ্ছিল না। তারপরে আমি একটা ঝাঁকায় নামিয়ে নিলাম। নামিয়ে এই তো পানিটা আলাদা করে নিয়েছি, কড়াইতে পানি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই তো ওরং দিয়ে ডালগুলো ভালো করে ঘুটে নিচ্ছিলাম। আমাদের এখানে কিন্তু এটাকে ওরং বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ওরং দিয়ে ভালো করে ঘুটে নিয়ে এখানে আমি ডাল দিয়ে দিয়েছি। এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, এলাচ গুঁড়া সবকিছু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো বাটা মশলা দিইনি, সমস্ত সব গুঁড়া মশলা দিয়ে রান্না করেছি। এরপর কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এই তো নাড়াচাড়া করে অল্প একটু যখন বলক এসে গেছে, আমি কিন্তু ওই চুলায় ওই পাশে কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। আর এই পাশে যে আমি ডালে বাগার দেব, তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন সবকিছু ভালো করে ভেজে নেব। ভেজে আমি ডালে বাগার দেব। এই তো আমি তেল দিয়ে বেশ অনেকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ডাল রান্না করার পর ডাল তেলে দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি রসুন পেঁয়াজ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। আর এই পেঁয়াজ রসুন ভাজার সময় কিন্তু যদি অল্প গোটা জিরা আর এলাচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সেন্ট বেরোয় ডালে। কিন্তু আজকে আমি দেইনি, শুধু আমি গোটা জিরা দিয়েছিলাম। কিন্তু ডালটা বাগার দিয়ে দিয়েছি। দিয়ে এই তো ভালো করে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব ডালটা। এই তো আমার ডালটা রান্না হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ভাতের মধ্যে যে আলু দিয়েছিলাম সিদ্ধ করতে, সেই আলুগুলো বের করে নিয়ে আমি এখন ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে আর এই তো সরিষা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এই তো আলু ভর্তা মাখানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমার মেয়েটা দেখেন কত সুন্দর খেলা করতেছিল। এদিকে মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু খুব শান্ত, খুব সুন্দর করে একা একা বসায় দিলে একা একা কিন্তু খেলা করে। আমি এই তো আমার মেয়েকে গোসল করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করেছি, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।